Да. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. আমিন। गुज़श्ता खुतबे में গত খুতবায় मैंने আমি हज़रत মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम की সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবন চরিত্রের আলোকে কিছু কথা বলেছিলাম। आज আজ अल्लाह ताला की मोहब्बत के हवाले से খোদা প্রেমের প্রেক্ষাপটে आपकी सीरत के তার पहलू জীবন চরিত্রের আরও কিছু দিক তুলে ধরব। बहुत बातें হতে পারে কিছু কথা সংক্ষেপে পূর্বেও আলোচিত হয়েছে, तफसील भी यहाँ है। তবে এখানে কোনো না কোনো ক্ষেত্রে বিশদ বিবরণও রয়েছে। हम देखते हैं আমরা লক্ষ্য করি सीरत के इस पहलू से তার জীবন চরিত্রের এই দিক থেকে ताला की তার প্রতি আল্লাহ তাআলার आपसे मोहब्बत का भी इजहार होता है। ভালোবাসারও বহিঃপ্রকাশ ঘটে। কেবলমাত্র আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসাই নয়, বরং তার প্রতিও আল্লাহ তাআলার গভীর ভালোবাসা ছিল। इस इजहार के बाद তার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন হিসেবে को की मोहब्बत का आपसे है, आपकी रहनुमाई তিনি তাকে পথ প্রদর্শন করেছেন, और তিনি তাকে পথ দেখিয়েছেন। फिर किस तरह এরপর কিভাবে मोहब्बत में এই ভালোবাসায় मजीद बढ़कर আরও সিক্ত হয়ে आपने তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়করভাবে তার নিজের উম্মতের সদস্যদের তরবিয়ত করেছেন এবং উম্মতকে পথ প্রদর্শনও করেছেন। जो तालीम আল্লাহ তাআলা তার প্রতি যে শিক্ষা অবতীর্ণ করেছেন आपने उम्मत উম্মতের পথ নির্দেশনার জন্য তাদের কাছে তিনি নিখুঁতভাবে ताकि उनकी তা रहनुमाई, পৌঁছিয়েছেন। इसके लिए এর জন্য आपके दिल में एक दर्द তার হৃদয়ে এক গভীর বেদনা ছিল। ही था মূলত এই বেদনার কারণেই আল্লাহ তাআলা তাকে कि आपकी रहनुमाई की পথ নির্দেশনা দিয়েছেন, उम्मत की भी रहनुमाई কেননা তাকে উম্মতকেও পথ প্রদর্শন করতে হবে। কিংবা এভাবে বলা যেতে পারে, একদিকে তার হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসার বেদনা, और दूसरी আর অন্যদিকে ছিল আল্লাহর সৃষ্টির প্রতি মমত্ববোধ और उन्होंने तो এবং से बचाने তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার তীব্র আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা कुरान करीम में পবিত্র কোরআনের सूरत दुहा में সূরা আদ-দোহায় বলেন, कि वो ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, और जब অর্থাৎ उसने तुझे अपनी कौम की फिक्र যখন তিনি তোমাকে তোমার জাতির চিন্তায় ব্যাকুল বা উৎকণ্ঠিত দেখেন, তখন তাদের সংশোধনের সঠিক পথ তোমাকে বাতলে দিয়েছেন। আর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার নিরিখে এই আয়াতের অর্থ দাঁড়াবে, ताला फरमाता है আল্লাহ তাআলা বলছেন, कि हमने तुझे আমি তোমাকে अपनी मोहब्बत আমার ভালোবাসায় बेइंतहा অত্যন্ত ব্যথিত পেয়েছি आखिर तुझे এবং रास्ता बता दिया অবশেষে তোমাকে সেই পথ বাতলে দিয়েছি যাতে পরিচালিত হয়ে তুমি আমার সান্নিধ্যে পৌঁছতে পেরেছো। इमाम राजी में ইমাম রাজি প্রণীত তফসিরে কবিরে সূরা আদ-দোহার এই আয়াত তথা ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যায় লেখা হয়েছে, मानी দলালের के भी होते हैं, একটি অর্থ ভালোবাসাও হয়। जैसा कि যেমন আল্লাহ তাআলার বাণীতে বলা হয়েছে, का लफी ইন্নাকা লাফি দলালিকাল কাদিম। दलाल का मतलब এখানে দলাল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। मफहूम ये होगा কাজেই এর মর্মার্থ হবে, मुहिब है, তুমি আমার প্রেমিক, बस मैंने तेरी আমি ऐसे रास्तों की तरफ তোমাকে এমন সব পথের দিকে পরিচালিত করেছি যার মাধ্যমে তুমি তোমার প্রেমাস্পদের সেবা করে तय कर নৈকট্যের সোপানগুলো অতিক্রম করতে পারো। इससे अल्लाह ताला এর ने মাধ্যমে আল্লাহ তাআলা सनद दे दी সনদ দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তুমি আল্লাহ তাআলার ভালোবাসায় বিভোর, ব্যাকুল। हम मुख्तलिफ रवायात তার সাথে আল্লাহ তাআলার এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন বর্ণনায়, বিভিন্ন রেওয়ায়েতে দেখতে পাই। की थी और जो आपको अल्लाह ताला से मोहब्बत थी। हज़रत अक़दस হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, कि जो शख्स যে ব্যক্তি कुरान करीम के পবিত্র কোরআনের বাচনভঙ্গি সম্পর্কে कलाम को बखूबी অবগত, जानता है, इस पर पोशीदा नहीं, তার কাছে এটি গোপন নয় যে वो करीम और দয়াময় ও কৃপালু আল্লাহ কখনো কখনো अपने ख़वास তার বিশেষ বান্দাদের জন্য अपने ख़ास बंदों के लिए ऐसे अल्फाज इस्तेमाल कर देते এমন কিছু শব্দ ব্যবহার করেন যা বাহ্যত শুনতে কিছুটা অসুন্দর মনে হতে পারে, কিন্তু অর্থের নিরিখে তা অত্যন্ত প্রশংসনীয় ও স্তুতিমূলক বাক্য হয়ে থাকে। ज़ाहिर বাহ্যত এই শব্দটির সাধারণ ব্যবহার দেখলে মনে হয় तो लगता है कि ये শব্দটি सही लफ्ज़ नहीं है, উপযুক্ত নয়,
क्योंकि जाल কেননা का मतलब জাল गुमराही है, শব্দের অর্থ ভ্রষ্টতা, लेकिन नहीं কিন্তু এক্ষেত্রে जब अल्लाह এর অর্থ ताला এটি নয়। যখন আল্লাহ अपने खास তার बंदों के বিশেষ लिए खास বান্দাদের मौके पर জন্য इस्तेमाल কোনো करते বিশেষ हैं, ক্ষেত্রে এই শব্দটি इसके ব্যবহার मानी করেন, बदल তখন जाते এর हैं। অর্থ পাল্টে যায়, এর অর্থ जैसे कि বদলে अल्लाह যায়। ताला যেমনটি আল্লাহ তাআলা তার প্রিয় নবী अपने नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, कि वह ওয়াজাদাকা দুআল্লান ফাহাদা, অর্থাৎ তিনি তোমাকে তোমার জাতির প্রেমে আত্মহারা পেয়েছেন এবং তিনি তোমাকে তাদের সংশোধনের জন্য হেদায়েত দান করেছেন। এটি জানা কথা, অভিধানবিদদের মুখে মুখে জাল শব্দের প্রচলিত ও সুপরিচিত অর্থ হলো পথভ্রষ্ট। তিনি আলাইহিস সালাম বলেন, এই দৃষ্টিকোণ থেকে এই আয়াতের অর্থ দাঁড়ায়, হে রসুল, আল্লাহ তাআলা তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন এবং তোমাকে হেদায়েত দিয়েছেন, অর্থাৎ সাধারণ লোকেরা এই অর্থ করে থাকে। তিনি আলাইহিস সালাম বলেন, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পথভ্রষ্ট হননি। और जो शख्स मुसलमान কেউ যদি মুসলমান হয়েও ये एतकाद এই বিশ্বাস পোষণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কোনো এক পর্যায়ে था तो वो काफिर है। ভ্রষ্টতামূলক কার্যকলাপে লিপ্ত ছিলেন, তবে সে কাফের, বেদিন এবং শরীয়তের বিধান অনুযায়ী দণ্ডনীয়। বরং এখানে এই আয়াতের সেই অর্থ করা প্রয়োজন যা আয়াতের পূর্বাপর থেকে বোঝা যায়, वो ये है আর তা হলো कि अल्लाह जल्ला शानहू ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহাপরাক্রমশালী আল্লাহ বলেছেন, फरमाया अलम আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দুআল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, यानी खुदा অর্থাৎ ताला ने আল্লাহ তাআলা তোমাকে तुझे यतीम এতিম और बेकस ও অসহায় পেয়েছেন और अपने এবং पास जगह दी। নিজের সন্নিধানে আশ্রয় দিয়েছেন, আর তোমাকে জাল অর্থাৎ আল্লাহ তাআলার প্রেমে বিভোর ও আত্মহারা পেয়েছেন। अल्लाह ताला का आशिक पाया, बस अल्लाह তাই ताला আল্লাহ তাআলা তোমাকে तुझे खींच लाया, নিজের দিকে টেনে নিয়েছেন, আর তোমাকে নিঃস্ব দেখতে পেয়ে তিনি তোমাকে गनी कर दी। প্রাচুর্য দান করেছেন, সম্পদশালী করে দিয়েছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, कि चूंकि মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু अपनी पाक নিজের बातनी অভ্যন্তরীণ পবিত্রতা, शराय सदर হৃদয়ের উদারতা, इसमत व हया নিষ্কলুষতা, লজ্জা, সম্ভ্রম, সত্যবাদিতা, বিশ্বস্ততা ও বিশ্বাসযোগ্যতায়, আল্লাহর উপর ভরসা ও আস্থা এবং খোদা প্রেমের সকল আবশ্যকীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে সব নবীর চেয়ে শ্রেষ্ঠ, উচ্চ মর্যাদা সম্পন্ন, সবচেয়ে মহান, পূর্ণতম এবং সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে স্বচ্ছ ছিলেন। তাই মহান আল্লাহ তাকে उनको इतने পূর্ণতার আতরে সবচেয়ে বেশি সুরভিত করেছেন। मुअत्तर किया। वो सीना और दिल আর সেই হৃদয় ও বক্ষ যা পূর্বাপর সবার অন্তর ও হৃদয়ের চেয়ে বেশি প্রশস্ত, अख्तर পবিত্র, নিষ্পাপ व मासूम এবং और জ্যোতির্ময় ছিল, वो इसी लायक ठहरा কেবল সেটি এমন ওহী লাভের যোগ্য ছিল যা পূর্বাপর সবার ওহির চেয়ে অধিক শক্তিশালী ও পূর্ণাঙ্গ হবে, अकमल हो, यानी बहुत অর্থাৎ मजबूत অনেক সুদৃঢ় এবং পূর্ণাঙ্গ হবে, और अरफा আর সুউচ্চ ও কামেল হয়ে ঐশী গুণাবলী পূর্ণরূপে প্রদর্শন করার জন্য সেই হৃদয় হবে এক অতীব স্বচ্ছ। अरफा व अतम होकर सिफात इलाहिया के दिखलाने के लिए एक नहायत साफ और कुशादा বিশাল और वसी आईना हो। ও প্রশস্ত দর্পণ স্বরূপ आईने में এই इस शीशे में দর্পণে देखते हैं আমরা আল্লাহ তাআলার গুণাবলীও দেখতে পাই अल्लाह ताला के এবং बात के हर আল্লাহ पहलू তাআলার में মহান अल्लाह সত্তার প্রতিটি দিকও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সত্তায় এবং তার শিক্ষার মাঝে দেখতে পাই। कुरान তিনি আলাইহিস সালাম বলেন, এই কারণে এই পবিত্র কোরআন এমন সব পরম শ্রেষ্ঠত্ব ধারণ করে যার প্রখর জ্যোতি এবং তীব্র ছটার সামনে পূর্বের সকল ঐশী গ্রন্থের ঔজ্জ্বল্য कल अदम हो रही মিলান হয়ে গেছে, तमाम অর্থাৎ সকল পূর্বের ঐশী গ্রন্থ कुछ भी हसीयत এবং সেগুলোর বাণীর ঔজ্জ্বল্য এর তথা কোরআনের সামনে কোনো মূল্যই রাখে না। কোনো মস্তিষ্ক এমন কোনো নতুন সত্য উদ্ভাবন করতে পারবে না যা আগে থেকে এতে বিদ্যমান নেই। हर चीज मौजूद পবিত্র কোরআনে সবকিছুই বিদ্যমান রয়েছে, আর পৃথিবীর মানুষ এমন কোনো কিছু উদ্ভাবন বা আবিষ্কার করতে পারবে না যা পবিত্র কোরআনের মাঝে নেই। शरीफ में मौजूद ना हो। हाँ समझने की তবে जरूरत है। তা অনুধাবন করার প্রয়োজন রয়েছে। फरमाया তিনি আলাইহিস সালাম বলেন, কারো মস্তিষ্ক এমন কোনো যৌক্তিক দলিল উপস্থাপন করতে পারবে না যা পূর্বেই এটি অর্থাৎ কোরআন উপস্থাপন করেনি। कोई तकरीर যেভাবে লক্ষ লক্ষ হৃদয়ে ऐसा कभी असर किसी এটি दिल पर डाल অর্থাৎ नहीं सकता। কোরআন শক্তিশালী ও কল্যাণকর প্রভাব সৃষ্টি করেছে, অন্য কোনো বক্তব্য তদ্রূপ শক্তিশালী প্রভাব সৃষ্টি করতে পারবে না। कुरान करीम
फरमाया कि वो बिलाशुबा তিনি আলাইহিস সালাম বলেন, নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার সুমহান গুণাবলী প্রদর্শনের স্বচ্ছতম দর্পণ। जिसमें से वो सब कुछ मिलता है। তত্ত্বজ্ঞানের সুউচ্চ মানে উপনীত হবার জন্য একজন সত্যান্বেষীর যা যা প্রয়োজন সেগুলো সবই এতে অর্থাৎ এই কোরআনে বিদ্যমান রয়েছে। बस অতএব तालीम যে শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে তা এমন পবিত্র ছিল যা ছিল সব কিছুর ঊর্ধ্বে, সব শিক্ষার ঊর্ধ্বে। सब सहीफों से সকল ঐশী গ্রন্থাবলীর তুলনায় অনেক উন্নত, পূর্ণাঙ্গ এবং উৎকৃষ্ট শিক্ষা হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা। এ কারণেই তার সত্তাও এই শিক্ষার ধারক, यानी অর্থাৎ वो भी मुकम्मल তিনিও হলেন কামেল ও পূর্ণতম। এটি তিনি আলাইহিস সালাম প্রমাণ করে দেখিয়েছেন। যে গ্রন্থ তার প্রতি অবতীর্ণ হয়েছে তা এ কারণেই হয়েছে যে তার সত্তা সকল মানবের চেয়ে পূর্ণ ছিল, আর তিনি সেই পূর্ণ মানব যার মোকাম বা উচ্চতায় কেউ কখনো পৌঁছতে পারবে না। তবে আল্লাহ তাআলা এ কথাও বলেছেন, पैरवी करने की कोशिश करो। তিনি তোমাদের জন্য আদর্শ, তাকে অনুসরণ করতে চেষ্টা করো। এ কারণেই আল্লাহ তাআলা তার মাধ্যমে এই ঘোষণাও করিয়েছেন যে लोगों को बता লোকদের বলে দাও, कि কুল ইন কুনতুম कुंतुम তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। तू कह दे অর্থাৎ তুমি বলে দাও, হে লোক সকল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো तो मेरी इत्तेबा তাহলে আমার অনুসরণ করো। इस सूरत में এমত অবস্থায় তিনিও তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। और अल्लाह बहुत बख्शने বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী। वाला। अल्लाह ताला से অতএব मोहब्बत हासिल আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার রীতিও তার আদর্শ থেকেই শিখতে হবে। वैसे ही অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত জীবন থেকেই, আদর্শ থেকেই শিখতে হবে। আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে দৃশ্য আমরা দেখতে পাই, हदीस में सीखी হাদিসে रिवायात मिलती এ সংক্রান্ত বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভু প্রতিপালকের ভালোবাসা লাভের জন্য এই দোয়া করতেন, दुआ किया करते थे कि আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা वहुब्बा ওয়া হুব্বা মান ইউহিব্বুকা والأمل ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা اللهم اجعل আল্লাহুম্মা আজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। ए अल्लाह অর্থাৎ হে আমার আল্লাহ, আমি তোমার নিকট তোমার ভালোবাসা যাচনা করি আর তার ভালোবাসা চাই যে তোমাকে ভালোবাসে, और আর এমন কাজের সামর্থ্য যাচনা করি যার মাধ্যমে তোমার ভালোবাসা লাভ হবে। ए अल्लाह হে আমার আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের প্রাণ, পরিবার এবং महबूब बना ঠান্ডা সুশীতল পানির চেয়েও প্রিয়তর করে দাও। অতএব এটি হচ্ছে সেই দোয়া हर उस যা এখন প্রত্যেক এমন ব্যক্তির করা উচিত যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করেন, चाहता है कि वो আর যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়, अल्लाह ताला को महबूब আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চায় এবং আল্লাহ তাআলা তার প্রতি স্বীয় কৃপা বর্ষণ করবেন। इसी तरह एक একইভাবে আরেকটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন ইয়াজিদ খাতমি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, कि नबी करीम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ये दुआ मांगा करते थे कि ए अल्लाह হে আমার আল্লাহ, मुझे अपनी मोहब्बत আমাকে তোমার ভালোবাসা দান করো আর তার ভালোবাসা দান করো যার ভালোবাসা তোমার সন্নিধানে আমার জন্য লাভজনক হবে। হে আমার আল্লাহ, আমার প্রিয় বিষয়গুলো যা তুমি আমাকে দান করেছো সেগুলোকে তোমার প্রিয় কাজগুলো করার সামর্থ্য লাভের জন্য আমার শক্তির উৎস বানিয়ে দাও, আর আমার প্রিয় যেসব জিনিস তুমি আমার থেকে পৃথক করে দাও সেগুলোকে আমার জন্য তোমার পছন্দনীয় বিষয়সমূহ অর্জনের শক্তির উৎস বানিয়ে দাও। बस आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, जो मेरी पसंदीदा चीजें हैं जो तू তোমার দেওয়া আমার পছন্দের জিনিসগুলোকে তোমার পছন্দের বিষয় অর্জনের জন্য আমার শক্তির মাধ্যম বানিয়ে দাও, मजीद ताकत बख्श অধিক শক্তি দান করো, আর আমি যেন সেসব বিষয় বেশি বেশি অর্জন করতে পারি যা তোমার প্রিয়, इनके जरिए मैं मजीद আর এর মাধ্যমে আমি তোমার অধিক ভালোবাসা অর্জনকারী হই, करने वाला আর সেসব বিষয় অর্জন করতে পারি যা তোমার প্রিয়, যা তুমি পছন্দ করো। और फरमाया कि जो मेरी प्यारी মহানবী चीजें हैं সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আমার প্রিয় জিনিস, যেগুলো या मेरे प्यारे लोग हैं আমার পছন্দনীয় বা যেসব মানুষ আমার কাছে প্রিয় মনে হয়, তুমি যদি সেগুলোকে আমার কাছ থেকে পৃথক করে দাও
जिन्हें তাহলে तुम তুমি সেসব জিনিসকে আমার জন্য সেই বিষয়গুলো অর্জনের ক্ষেত্রে শক্তির মাধ্যম বানিয়ে দাও যা তুমি পছন্দ করো। मुझे इसके बाद फिर ताकत যেসব জিনিস আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলোর কারণে নিরাশ হওয়া উচিত নয়, और इसने मुझे বরং এরপর আমি যেন পুনরায় শক্তি লাভ করি। অর্থাৎ যেহেতু তা আল্লাহ তালার প্রিয় ছিল না এবং তিনি আমার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, অথবা এটি আল্লাহ তালার অভিপ্রায় ছিল, এটি তার পছন্দ ছিল, তাই যেসব জিনিস আল্লাহ তালার প্রিয় তা যেন আমি লাভ করি। আল্লাহ তালা যদি আমার কাছ থেকে সেসব জিনিস নিয়ে নেন যা আল্লাহ তালার পছন্দ নয়, তাহলে হে আল্লাহ, তোমার প্রিয় ও পছন্দনীয় যেসব বিষয় রয়েছে সেগুলো লাভ করার শক্তি সামর্থ্য আমাকে দান করো। অতএব এটি ছিল তার আল্লাহ তালার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, फरमाती हैं कि इज़ा जाअ नसरुल्लाह ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, होने के बाद অর্থাৎ সূরা নাসর অবতীর্ণ হবার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন নামাজ পড়েননি যার মাঝে তিনি এই দোয়াটি পাঠ করেননি, সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আমার প্রভু প্রতিপালক, তোমার প্রশংসা সহ তুমি পবিত্র, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। एक अल्लाह ताला से मोहब्बत আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে শুয়েছিলেন। तो मैंने রাতে আমি তাকে নিজের পাশে দেখতে পাইনি। আমি রাতের অন্ধকারে आपको टटोला, তাকে খুঁজতে আরম্ভ করি। मेरा हाथ তখন আমার হাত তার চরণে স্পর্শ করে। তিনি তখন সিজদায় পড়েছিলেন এবং আল্লাহ তাআলার নিকট এই দোয়া করছিলেন मैं যে আমি तेरी रज़ा की তোমার पनाह में অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় চাই, আর তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার আশ্রয় প্রার্থনা করি। আমি তোমার প্রশংসা গণনা করে শেষ করতে পারবো না। तू वैसा ही তুমি है जैसे तूने ঠিক তেমনই যেমনটি তুমি স্বয়ং নিজের প্রশংসা করেছো, অর্থাৎ আমি তো তোমার সেই পরিমাণ প্রশংসা করার সামর্থ্যই রাখি না যা তুমি স্বয়ং নিজের সম্পর্কে বর্ণনা করেছো, সেটিই তোমার প্রকৃত প্রশংসা। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বলেন, এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ঘরে থাকার পালা ছিল। আমি ঘুমিয়ে পড়লে তিনি নিঃশব্দে বাইরে চলে যান। मैंने गुमान किया আমি ধারণা করি कि शायद आप সম্ভবত তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। मैं गैरत से আমি ঈর্ষাবশত বাইরে বের হই, তখন দেখতে পাই कि आप আপনি कपड़े की गठरी की तरह কাপড়ের একটি পুটলির মতো সিজদায় পড়ে আছেন। আমি তাকে বলতে শুনি, সাজাদা লাকা সাওয়াদি ওয়া খায়ালি ওয়া আমানা বেকা ফুয়াদি রাব্বি হাজিহি ইয়াদি ওয়া মা জানাইতু আলা নাফসি या ইয়া আজিমু तुझे तुझे लिकुल्ले अजीम তুরজি লিকুল্লি আজিমিন ফাগফির ফাগফির फखफिर ज़म्बे ফাগফির জামবাল আজিম, यानी ए अल्लाह অর্থাৎ হে আমার আল্লাহ, তোমার জন্য আমার দেহ ও মন সিজদাবনত, আমার অন্তর তোমার প্রতি ঈমান এনেছে। হে আমার প্রভু প্রতিপালক, আমার এই দুই হাত তোমার সামনে প্রসারিত, আর আমি উভয় হাতে নিজ প্রাণের প্রতি যে অবিচার করেছি, জুলুম করেছি, তাও তুমি জানো, তুমি তোমার সামনে আছে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন কামেল বা পূর্ণাঙ্গ মানুষ ছিলেন যার মধ্যে পুণ্য ছাড়া আর কিছুই দেখা যায় না, কিন্তু তিনিও এই কথা বলছেন যে আমি নিজ প্রাণের প্রতি যে জুলুম করেছি তা তোমার সামনে রয়েছে। हर बड़ी से बड़ी बात হে की उम्मीद की जाती সুমহান সত্তা, যার নিকট বড় থেকে বড় বিষয়ের প্রত্যাশা করা হয়, তুমি সমস্ত বড় পাপ ক্ষমা করে দাও। है, बयान करती हैं হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মাথা তুললে আমাকে দেখতে পান। किस बात তিনি জিজ্ঞেস করেন, কোন জিনিস তোমাকে বাইরে নিয়ে এলো? তুমি কেন বাইরে চলে এলে? তুমি তো ঘুমিয়েছিলে। আমি নিবেদন করি, यानी मुझे ख्याल हुआ था আমি ধারণার বশবর্তী হয়ে এমনটি করেছি, অর্থাৎ আমার মনে হয়েছিল আপনি সম্ভবত অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোনো কোনো ধারণা পাপে পরিণত হয়। তুমি কি আমার প্রতি সন্দেহ করলে? এটি তো পাপ। যেমনটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তিনি সন্দেহ করেছিলেন যে হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন, সেটিই তিনি জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কুধারণা, এগুলো পাপে পর্যবসিত হয়। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। অতএব কুধারণা থেকে বাঁচার জন্য প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তথা ইস্তেগফার করা অত্যন্ত আবশ্যক। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ব্যাপার হলো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে এই শব্দগুলো পড়ার জন্য বলেছিলেন, তাই তুমিও তোমার সিজদায় এই শব্দগুলো পাঠ করো। এখন যেহেতু তুমি শুনে ফেলেছো, তাই এগুলো পাঠ করো। वो सजदे से सर उठाने से पहले যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে সে সিজদা থেকে মাথা তোলার পূর্বেই ক্ষমা লাভ করবে। হ্যাঁ,
সাথে এই শর্তও রয়েছে যে তাকে পূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নকারী হতে হবে, বিশ্বাসে পূর্ণ হতে হবে এবং অন্যান্য পূর্ণকর্ম সম্পাদনকারীও হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো এই কথাই বলেছেন, কারণ তিনি জানতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের মান কেমন, পুণ্যের মান কেমন। কিন্তু কেউ অন্যান্য পুণ্যকর্ম সম্পাদন না করে কেবল এই দোয়াটি পড়ে নিলেই ক্ষমা পেয়ে যাবে, বিষয়টি এমন নয়। একইভাবে অন্য এক রেওয়ায়েতে আছে, যা আরও বিশদভাবে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমার ঘরের পালায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসেন, নিজের চাদর রাখেন, জুতা খোলেন এবং নিজের পায়ের কাছে সেগুলো রাখেন। এরপর নিজের গায়ের চাদরের এক প্রান্ত বিছানায় বিছিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনি যখন ভাবেন যে আমি ঘুমিয়ে পড়েছি, তখন তিনি ধীরে ধীরে নিজের চাদর গুটিয়ে নেন, ধীরে ধীরে নিজের জুতা পরেন, দরজা খোলেন এবং বাইরে চলে যান। এরপর অত্যন্ত সাবধানে দরজাটি বন্ধ করে দেন। আমি আমার ওড়না এবং গায়ের চাদর পরে তার পিছু নেই। এক পর্যায়ে তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে যান। তিনি সেখানে নামাজে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। এরপর তিনি 3 বার 2 হাত উপরে তোলেন। এরপর তিনি ফিরে আসার জন্য ঘুরে দাঁড়ান এবং আমিও ঘুরে দাঁড়াই। তিনি দ্রুত হাঁটেন আর আমিও দ্রুত হাঁটতে থাকি। তিনি গতি আরও বাড়িয়ে দেন, আমিও হাঁটার গতি বৃদ্ধি করি। তিনি আরও দ্রুত চলতে থাকেন, আমিও দ্রুত হাঁটতে থাকি। এরপর তিনি আমার ঘরে আসেন এবং তার আসার আগেই আমি আমার ঘরে প্রবেশ করে শুয়ে পড়ি। তিনি সাল্লাল্লাহু যখন ভেতরে আসেন তখন বলেন, হে আয়েশা, তোমার কি হয়েছে? তোমার নিঃশ্বাস কেন এত দ্রুত ওঠানামা করছে? দ্রুত হাঁটার কারণে তিনি দ্রুত নিঃশ্বাস ফেলছিলেন। মহানবী সাল্লাল্লাহু শুনতে পান এবং অনুভব করেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত নিঃশ্বাস নিচ্ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দ্রুত হাঁটার কারণে আমার নিঃশ্বাসের গতি বেড়ে যায়। কিন্তু আমি বললাম কিছু হয়নি এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অবশ্যই আমাকে বলবে, অন্যথায় সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়ে দেবেন। আমি বলি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত। এরপর আমি আমার মনে কি চিন্তা এসেছিল এবং আমি কিভাবে তার পিছু নিয়েছিলাম সব কথা খুলে বলি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, তাহলে সেই ছায়াটি তুমিই ছিলে যাকে আমি আমার সামনে দেখেছিলাম? তিনি নিবেদন করেন, হ্যাঁ। তিনি আমার বুকে মৃদু আঘাত করেন যা আমি অনুভব করলাম এবং বলেন, তুমি কি ভেবেছিলে যে আল্লাহ এবং তার রসুল তোমার অধিকার পদদলিত করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ যা কিছু গোপন করে আল্লাহ তা জানেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তো জানেনই, আর তিনি তা প্রকাশ করে দিতেন, তাই আমিই বলে দিয়েছি। অর্থাৎ আমার হৃদয়ে যা ছিল তা আমি জানিয়ে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার নিকট এসেছিল এবং তুমি যখন আমাকে বাইরে যেতে দেখেছো তখন তিনি আমাকে ডেকেছিলেন। যেহেতু তিনি তোমার নিকট বিষয়টি গোপন রেখেছিলেন, তাই আমি তার কথা গ্রহণ করেছি এবং তোমার নিকট বিষয়টি গোপন রেখেছি। এই কারণেই আমি তোমাকে কিছু বলিনি এবং তার সাথে চলে গিয়েছিলাম। আমার ধারণা ছিল তুমি ঘুমিয়ে পড়েছো এবং আমি তোমাকে জাগানো পছন্দ করিনি। তিনি বলেন, তোমাকে বলে যাবার ক্ষেত্রে আমার আশঙ্কা হয়েছিল তুমি একাকিত্ব বোধ করবে। তুমি হয়তো বলতে, আজ আমি একা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিচ্ছেন। জিবরাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিচ্ছেন যেন আপনি জান্নাতুল বাকির অধিবাসীদের কাছে যান এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিবেদন করি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এই সওয়াবের অংশ পেতে পারি কি? আমি কিভাবে তাদের জন্য দোয়া করব? আপনি তো দোয়া করেছেন, এখন আমিও তো সেখান থেকে হয়ে এসেছি, আমি কি দোয়া করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো, মোমেন এবং মুসলমানদের মধ্য থেকে এই গৃহবাসীদের উপর সালাম এবং আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে অগ্রগামীদের প্রতি এবং পরবর্তীদের প্রতি অনুগ্রহ করুন, আর আল্লাহ যদি চান তবে আমরাও তোমাদের সাথে মিলিত হব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাকে শিখিয়ে দেন। একইভাবে আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়ে একটি রিওয়ায়াত এভাবে বর্ণিত হয়েছে। আতা বর্ণনা করেন যে আমি হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমীপে উপস্থিত হই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে প্রিয় এবং বিরল যে বিষয়টি আপনি দেখেছেন তা আমাদের বলুন।
বর্ণনাকারী বলেন, এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আরম্ভ করেন। এরপর তিনি বলেন, তার প্রতিটি বিষয় ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং বিস্ময়কর। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালায় আমার ঘরে আসেন। যখন তিনি আমার সাথে লেপের নিচে প্রবেশ করেন এবং তার শরীর আমার শরীর স্পর্শ করে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আজ আমি রাতের বাকি অংশটুকু আমার প্রভুর ইবাদতে কাটাতে চাই। আমি নিবেদন করি, আমার কাছে আপনার সান্নিধ্য এবং আপনার ইচ্ছা উভয়টিই প্রিয়। আমি আপনার নৈকট্যকেও যেমন ভালোবাসি, তেমনি আপনার ইচ্ছারও সম্মান করি। আপনার সকল ইচ্ছা পূর্ণ হোক, এটি আমার কাছে সবচেয়ে প্রিয় বিষয়। ঠিক আছে, আপনি যদি ইবাদত করতে চান তাহলে করুন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে রাখা একটি মশকের দিকে এগিয়ে যান এবং উজু করেন। তিনি খুব বেশি পানি ব্যবহার করেন। এরপর তিনি নামাজে দাঁড়ান এবং কোরআন পাঠ আরম্ভ করেন এবং কাঁদতে থাকেন। এমনকি আমি দেখি তার অশ্রু তার কাপড়ের কিনারা পর্যন্ত পৌঁছে গেছে। এরপর তিনি তার ডান দিকে হেলান দেন এবং ডান হাত গালের নিচে রাখেন এবং পুনরায় কাঁদতে থাকেন। এমনকি আমি দেখতে পাই তার অশ্রু মাটি পর্যন্ত গড়িয়ে পড়ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর ফজরের নামাজের সময় হলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামাজের জন্য ডাকতে আসেন। যখন তিনি তাকে কাঁদতে দেখেন তখন নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সকল ত্রুটি বিচ্যুতি গুনাহ ক্ষমা করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞতার একটি ঘটনা আমি গত খুতবাতেও বর্ণনা করেছিলাম। এটি সেটিরই বিশদ বিবরণ। অন্য একটি রিওয়ায়াতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘ অথবা ঝড়ো হাওয়া দেখতে পেতেন তখন তার পবিত্র চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মেঘ দেখে তখন এই আশায় আনন্দিত হয় যে এতে বৃষ্টি হবে, কিন্তু আমি দেখি যে আপনি যখনই মেঘ দেখেন তখন আপনার চেহারায় দুশ্চিন্তা প্রকাশ পায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, কোন বিষয়টি আমাকে আশ্বস্ত করবে যে এই ঝড়ো হাওয়ার মধ্যে আযাব নিহিত নেই? আমি তো অদৃশ্যের জ্ঞান রাখি না। এখন কোন বিষয়টি আমাকে আশ্বস্ত করবে যে এতে সেই ঝড়ো হাওয়ার আযাব নেই যা পূর্ববর্তী জাতিগুলোর উপর এসেছিল? একটি জাতির উপর আযাব এসেছিল, তারা যখন সেই আযাবকে মেঘ আকারে দেখেছিল তখন বলেছিল, এটি এমন মেঘ যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে, যেমনটি পবিত্র কোরআনেও এর উল্লেখ রয়েছে। তাই আমি জানি না এতে কি আছে আর কি নেই। এ কারণে আল্লাহ তাআলার ভয় এবং তার জন্য হৃদয়ে লালিত ভালোবাসার কারণে আমি ভীতত্রস্ত হয়ে পড়ি। অন্য এক স্থানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রিওয়ায়াতটি এভাবে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন তখন অস্থির হয়ে ঘরের বাইরে যাওয়া আসা করতেন এবং তার চেহারার রং বদলে যেত। আর যখন বৃষ্টি বর্ষণ আরম্ভ হতো তখন তার অস্থিরতা দূর হয়ে যেত। অর্থাৎ স্বাভাবিকভাবে যখন বৃষ্টি বর্ষিত হতো তখন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনটি আজ জাতি বলেছিল এটি সেরকম মেঘ কিনা তা আমি জানি না। সূরা আল আহকাফের আয়াত অনুযায়ী যারা মেঘকে তাদের উপত্যকার দিকে আসতে দেখে বলেছিল এই মেঘ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে, অথচ তা তাদের জন্য আযাব বয়ে এনেছিল, শাস্তি বয়ে এনেছিল। এরপর আরেক রিওয়ায়াতে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মেঘ থেকে বর্ষিত প্রথম বৃষ্টির ফোঁটা গ্রহণ করার জন্য নিজেদের মাথা খালি করে নিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটি আমাদের মহান প্রভুর পক্ষ থেকে আগত এক তাজা নিয়ামত এবং এটি অত্যন্ত বরকতময়। সাধারণ বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে এটিও তার রীতি ছিল। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াত রয়েছে, তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করি, মুশরিকদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া সবচেয়ে নির্মম আচরণ কি ছিল, নিষ্ঠুর আচরণ কি ছিল তা আমাকে বলুন। তিনি বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে নামাজ পড়ছিলেন। এমন সময় উকবা বিন আবি মুইত আসে এবং সে নিজের কাপড় তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচিয়ে তার গলায় হ্যাচকা টান দেওয়া শুরু করে। এরই মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছেন এবং তিনি উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে সরিয়ে নেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করছো যিনি বলেন আমার প্রভু আল্লাহ? তিনি তো কেবল আল্লাহর ভালোবাসায় বিলীন বিভোর এবং তার ইবাদত করছেন, অথচ তোমরা তাকে হত্যা করতে উদ্যত।
हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন আল্লাহর ভালোবাসায় বিভোর ছিল, আল্লাহর ভালোবাসায় বিলীন ছিল। इलाही के नज़ारों को देख আল্লাহর প্রতি ভালোবাসার এমন দৃশ্য দেখে মক্কার লোকেরা একথাই বলতো, ইন্না মুহাম্মাদান शिका रब्बा আশিকা রাব্বাহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার आशिक हो गया। প্রভুর প্রেমে পড়েছে, मसीह मौद প্রেমে বিভোর হয়েছে। फरमाते हैं, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ज़ात के आशिक এক সত্তার প্রেমে পাগল পারা হয়ে গিয়েছিলেন और फिर वो এবং पाया এরপর তা লাভ করেছেন যা পৃথিবীতে কখনো কেউ লাভ করেনি। আল্লাহ তাআলার প্রতি তার এত গভীর ভালোবাসা ছিল যে সাধারণ মানুষজনও বলতো, আশিকা মুহাম্মাদান আলা রাব্বিহি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর ভালোবাসায় উন্মাদ হয়ে গেছে, তার প্রভুর প্রেমে পড়েছে। इस्लाम হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অপর এক স্থানে বলেন, সাহাবীগণ रज़ियल्लाहु अन्हुम রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সত্যবাদী পুরুষের চেহারা দেখেছিলেন যার আল্লাহর প্রেমিক হবার সাক্ষ্য অবলীলায় কুরাইশের কাফিরদের মুখ থেকে বের হয়েছিল। और रोज की দৈনন্দিন ইবাদত कार के सजदों এবং को देख প্রেমময় সিজদা এবং আনুগত্যে বিলীনতা, हालत পরম ভালোবাসা এবং প্রেমের উজ্জ্বল ছাপ চেহারায় প্রত্যক্ষ করে এবং সেই পবিত্র চেহারার উপর ঐশী জ্যোতি বর্ষিত হওয়া প্রত্যক্ষ করে তারা বলতো, इलाही बरसता मुशाहिदा करके कहते थे कि আশিকা মুহাম্মাদুন আলা রাব্বি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর প্রেমে বিভোর হয়ে গেছে। এরপর সাহাবীরা শুধু সেই সততা, ভালোবাসা এবং নিষ্ঠাই দেখেননি, বরং আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে নদীর ন্যায় প্রবহমান সেই ভালোবাসার বিপরীতে আল্লাহ তাআলার ভালোবাসাকেও অসাধারণ সমর্থন রূপে প্রত্যক্ষ করেছেন। তখন তারা জানতে পারেন যে আল্লাহ আছেন, আর তাদের হৃদয় বলে ওঠে, তাদের হৃদয় এই সাক্ষ্য দেয় সেই আল্লাহ এই মহান ব্যক্তির সাথে আছেন। তারা এত বিপুল পরিমাণে ঐশী বিস্ময়কর ঘটনাবলী প্রত্যক্ষ করেছেন এবং এত পরিমাণে ঐশী নিদর্শন প্রত্যক্ষ করেছেন যে তাদের এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ অবশিষ্ট থাকেনি যে প্রকৃতপক্ষে একজন মহান সত্তা বিদ্যমান রয়েছেন যার নাম আল্লাহ, যার নিয়ন্ত্রণে রয়েছে প্রতিটি বিষয়, अमर है और আর যার জন্য অসম্ভব বলে কিছুই নেই। এই জন্যই তারা সততা ও নিষ্ঠার সাথে সেই কাজ করেছেন कि इंसान को এবং সেরকম রক্ত পানি করা পরিশ্রম করেছেন যা কখনো মানুষের জন্য করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত তার সমস্ত সন্দেহ সংশয় দূর হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটি করা সম্ভব নয়। इस्लाम में दाखिल हो তারা সচক্ষে প্রত্যক্ষ করেছেন যে মানুষ যদি ইসলাম ধর্মে প্রবেশ করে এবং তার পবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে অনুসরণ করে তাহলে এতেই সেই পবিত্র সত্তা সন্তুষ্ট হন। এই পরিপূর্ণ বিশ্বাস অর্জনের পর তারা আনুগত্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আনুগত্যের যে আবেগ নিয়ে তারা কাজ করেছেন এবং যেভাবে নিজেদের প্রাণ তাদের মহান পথ প্রদর্শকের সম্মুখে উপস্থাপন করেছেন, অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত তেমনটি করা সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবন পদ্ধতির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবন পদ্ধতি কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মূলধন হলো মারিফত, অর্থাৎ আপনার জীবনের মূল মন্ত্র কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারিফত তথা তত্ত্বজ্ঞান হলো আমার মূলধন, আর বিবেক বুদ্ধি আমার ধর্মের মূল বিষয়। আল্লাহ তাআলা আমাকে মারিফত দান করেছেন, এটি আমার মূলধন এবং আমার সম্পদ। আল্লাহ তাআলা আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আর আমি তা আল্লাহ তাআলার ভালোবাসায় ব্যবহার করি এবং তার নির্দেশিত মূল নীতির উপর পরিচালিত হয়ে ব্যবহার করি। এটি আমার ধর্মের মূল এবং ভিত্তি এবং আল্লাহ তাআলার ভালোবাসাই আমার জীবনের মূলধন বা ভিত্তি। আল্লাহর পথে অগ্রগামী হবার উদ্দীপনা আমার বাহন। আল্লাহর রাস্তায় এবং তার ভালোবাসায় ক্রমাগত উন্নতি লাভের আগ্রহই হলো আমার বাহন। এতে আরোহণ করে আমি ক্রমাগত উন্নতি করে চলেছি এবং প্রচেষ্টা করে যাচ্ছি। আর আল্লাহ তাআলার জিকির আমার বন্ধু এবং সমব্যথী। কে আমার বন্ধু, কে আমার সহমর্মী আর আমাকে সান্ত্বনাদাতা, তা কেবলমাত্র আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির এবং দোয়া। আল্লাহর উপর আস্থা আমার ধনভাণ্ডার। আমি কেবল তারই প্রতি আস্থা এবং ভরসা করি আর এটি আমার ধনভাণ্ডার। তুমি যেহেতু আমার পদ্ধতি সম্পর্কে জানতে চাইছো তাই স্মরণ রেখো, দুঃখ কষ্ট আমার জীবন সঙ্গী।
अगर कोई আমি যদি কোনো দুঃখ বা কষ্ট পাই তবে তা আমার সাথী मेरे साथी और जिंदगी এবং আমার জীবনের অংশ। আমি এসবের কোনো পরোয়া বা ভ্রুক্ষেপ করি না, কেননা আল্লাহ তাআলা আমার সাথেই আছেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান হলো আমার অস্ত্র। আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন, কেননা জ্ঞান অর্জনের মাধ্যমে মেধা প্রখর হয় এবং আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান বা মারিফত অধিক লাভ হয়। আর আমাকে আল্লাহ তাআলা জ্ঞান শেখান, আর আল্লাহ প্রদত্ত জ্ঞানের চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আমার অস্ত্র যার মাধ্যমে আমি উন্নতি করছি, যার সাহায্যে আমি উন্নতি করছি। জাগতিক জ্ঞানের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন, যেমনটি আমি ইতোপূর্বে বিভিন্ন খুতবায় যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করেছি, আল্লাহ তাআলা তাকে অভাবনীয়ভাবে জ্ঞান দান করেছেন, যার ফলশ্রুতিতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম রণকৌশল ও পরিকল্পনা গ্রহণ করতে পেরেছেন। অনুরূপভাবে অসংখ্য আধ্যাত্মিক জ্ঞানেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ছিলেন, যার কোনো অন্ত নেই। আর এই বিষয়টি সবার জানা, সবার সামনে স্পষ্ট। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হলো আমার চাদর, অর্থাৎ আমার চাদর ও পোশাক হলো ধৈর্য, আর আমার মালে গনিমত হলো আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা। আমি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট, আর এটাই আমার মালে গনিমত। দারিদ্র আমার গর্ব, আর বাহ্যিক দারিদ্র বা আর্থিক অসচ্ছলতাই হলো আমার অহংকার। দরিদ্রতা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে অগণিত কল্যাণ দান করার কারণে আমি গর্ববোধ করি। সংসার বিরাগ ও ক্ষুধাভীতি হলো আমার কৌশল, আর আমি এটি আত্মস্থ করার চেষ্টা করি। বিশ্বাস হলো আমার শক্তি, আল্লাহ তাআলার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, আর এটি আমার শক্তির উৎস। সত্যবাদিতা আমার সুপারিশকারী, আমি কখনো মিথ্যা কথা বলিনি, আর সত্যবাদিতা আমার জন্য সুপারিশের মাধ্যম। আনুগত্য আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তাআলার সকল আদেশ পরিপূর্ণরূপে আনুগত্যের সাথে পালনকারী। জিহাদ করা আমার আদর্শ, দৈহিক জিহাদ হোক বা আল্লাহ তাআলার পথে আধ্যাত্মিক জিহাদ হোক, অথবা আল্লাহর সৃষ্ট জীবের অধিকার প্রদানের জিহাদ হোক, এটি আমার আদর্শ, এটি আমার নৈতিক চরিত্র। নামাজ হলো আমার চোখের স্নিগ্ধতা। এসব কিছু লাভ করা সত্ত্বেও আমার চোখের প্রকৃত স্নিগ্ধতা হলো নামাজ। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, তার ইবাদত করতে হবে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। অপর একটি হাদিস অনুসারে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অন্তরের সুমিষ্ট ফল হলো আল্লাহর স্মরণ, আর আমার আকাঙ্ক্ষা ও অভিষ্ট আমার প্রভুর মাঝেই সীমাবদ্ধ। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং আল্লাহ তাআলার প্রতি তার গভীর ভালোবাসার দৃষ্টান্ত এমনই ছিল, যার কতিপয় দৃষ্টান্ত আমি উপস্থাপন করছি। এই দৃষ্টান্তের কল্যাণেই সাহাবীদের মাঝে একটি বিপ্লব সৃষ্টি হয়েছিল, আর তারা সেই পদমর্যাদা লাভ করেছেন যার ধারণাও ইতিপূর্বে করা সম্ভব ছিল না। যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যা আমি আগেও পড়েছিলাম, এটাই সেই পূর্ণাঙ্গীন ও পরিপূর্ণ শিক্ষা যা তার একনিষ্ঠ বা নিষ্ঠাবান দাস হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও গ্রহণ করেছিলেন। তিনি আলাইহিস সালাম এক স্থানে বলেন, আল্লাহ তাআলা তাকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের ফলেই এ নিয়ামত দান করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, আমাকে স্বপ্নে দুবার পাঞ্জাবি ভাষায় দুটি পংক্তি বলা হয়েছে। একটিতে বলা হয়েছে যে তু মেরা হো রাহে সব জগ তেরা হো, অর্থাৎ তুমি যদি আমার হও তবে সমগ্র জগৎ তোমার হয়ে যাবে। আরেকবার আমি দেখি একটি বিস্তৃত ময়দান, সেখানে একজন মজজুব, অর্থাৎ যার অন্তর আল্লাহর ভালোবাসার উন্মাদনায় পরিপূর্ণ, আমার দিকে এগিয়ে আসছে। আমি তার নিকটবর্তী হলে সেই পংক্তি পাঠ করে, ইশকে ইলাহি মুহ পর বসে ওলিয়ায়ে আয়ে নিশানি, অর্থাৎ বলি আল্লাহর বন্ধুদের পরিচয় হলো তাদের মুখমণ্ডলে আল্লাহর ভালোবাসা দৃশ্যমান হয়ে থাকে। এর অর্থ ছিল সে আমাকে দেখে এ কথা বলেছিল, কারণ সে আমার মাঝে খোদা প্রেম দেখেছিল, খোদার নূর দেখেছিল। তিনি আলাইহিস সালাম এক স্থানে এও বলেন, আমি যা কিছু অর্জন করেছি তা সবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলেই লাভ হয়েছে। এটাই ছিল তার আদর্শ, আর এ কারণেই তিনি জামাত প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা যে দাবি করি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, আর আমরাই তার একনিষ্ঠ সেবক হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করে এই অঙ্গীকার নবায়ন করেছি যে ভবিষ্যতে আমরা আমাদের জীবন আল্লাহ তাআলার নির্দেশাবলী অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করব। তাই আমাদেরও এদিকে মনোযোগ দিতে হবে যে আমাদের প্রতিটি কাজ কেবল আল্লাহ তাআলার জন্যই করতে হবে এবং তার ভালোবাসা অর্জনের লক্ষ্যে আরও বেশি সচেষ্ট হতে হবে। আমরা যখন এভাবে আমল করতে সক্ষম হব তখনই কেবল আল্লাহ তাআলার অনুগ্রহের ভাগীদার হতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হবার প্রকৃত দায়িত্ব পালনে সক্ষম হব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াতের কারণে যে দায়িত্ব বর্তায় তা পালন করতে পারবো এবং তার সত্যিকার অনুসারীদের মধ্যে পরিগণ্য হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। বর্তমানে পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন। সেখানে
वहाँ जो एक मुकदमा चल रहा था মোবারক সানি সাহেবের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। उनको দুদিন পূর্বে সেশন জজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। के इल्ज़ाम ये তার বিরুদ্ধে অভিযোগ হলো তার কাছে পবিত্র কোরআন ছিল, তিনি তা পড়তেন এবং অন্যদেরও পড়াতেন। এটা হলো সেখানকার আদালতগুলোর অবস্থা। তাদের অবস্থার আর কি বা উন্নতি আশা করা যায়? इस फैसला এই রায়ের বিষয় তো আহমদিরাও লিখেছে। लिखा है এটা কেমন হাস্যস্কর রায়! खुद का खेस फैसला है অবশ্য बाज কিছু মোল্লা মৌলভীর পক্ষ থেকে সাধারণভাবে এই রায়কে সাধুবাদও জানানো হচ্ছে এবং বিচারকের খুব প্রশংসা করা হচ্ছে, কিন্তু ন্যায়পরায়ণ লেখকরা লিখেছেন वही लिखते আর हैं তাদের কেউ কেউ बाजनों में बता বিদ্রুপাত্মক সুরেই লিখেছেন, এত বড় অপরাধ, बड़ा जुर्म है বাড়িতে পবিত্র কোরআন রেখেছে আর সেটা পড়ে এবং শিশুদেরও পড়ায়। এটা হলো তথাকথিত এসব আলেম ও তাদের সাঙ্গপাঙ্গদের অবস্থা। चेलों का हाल है अगर हुकूमत की সরকার এবং और हुकूमत की जो इंतजामिया है প্রশাসনও এসব মোল্লাদের পিছু অনুসরণ করে কোনো কোনো স্থানে এমনটাই করছে। যাও, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন অচিরেই তাদের পাকড়াও করার বা আটক করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার শাস্তি শীঘ্রই তাদের ধৃত করবে ইনশাআল্লাহ, আর এর লক্ষণও দেখা যাচ্ছে। लेकिन তবে हमारे गाँव में আমাদের দোয়ায় শৈথিল্য বা কর্ম ও যথাযথভাবে ইবাদত না করার কারণে যেন এতে বিলম্ব না ঘটে, এ নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। खौफ से बादलों को देख कर যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ম্যাঘ দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া করতেন, সুতরাং দোয়ার প্রতি খুব বেশি মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। একই সাথে বিশ্বের অন্যান্য নির্যাতিত মানুষের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সর্বত্র সবাইকে নিরাপত্তা দান করুন এবং সব ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করুন। नमाज के बाद मैं নামাজের পর আমি দুজনের গায়েবানা জানাজা পড়াবো। दो जिक्र है एक দুজনের স্মৃতিচারণ রয়েছে। প্রথমজন হলেন মৌলানা জালালউদ্দিন নাইয়ার সাহেব। তিনি কাদিয়ানের সদর আঞ্জুমানে আহমদিয়া এবং সদর মজলিস তাহরিকে জাদিদের প্রাক্তন সদর ছিলেন। সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। इनके वालिद তার मुकरम एच हुसैन साहब পিতা শ্রদ্ধেয় এইচ হুসাইন সাহেব বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে ক্লার্ক হিসেবে চাকরি করতেন। সে সময় বসরাতে 1922 সালে আহমদিয়ত গ্রহণ করেন এবং কেরালা থেকে প্রকাশিত জামাতি পত্রিকা সাতিয়া দোতানের সম্পাদক নিযুক্ত হন। केरला के रहने वाले তিনি কেরালার অধিবাসী ছিলেন। वहाँ आ गए সেনাবাহিনীর চাকরি শেষে সেখানে ফিরে আসেন। মরহুমের পিতা শ্রদ্ধেয় এইচ হোসেন সাহেব 1950 সালে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদিয়ানে বসতি গড়ার ডাকে সাড়া দিয়ে গোটা পরিবার সহ স্থায়ীভাবে কাদিয়ানে চলে আসেন। और वहीं आके बाद हुए लेकिन एक साल के তবে বছর খানেকের মাঝেই তার মৃত্যু হয়। মৌলানা জালালউদ্দিন নাইয়ার সাহেবের মাতা শ্রদ্ধেয়া জুবাইদা সুলতানা সাহেবার পরবর্তীতে फिर वहाँ সেখানে দরবেশ চৌধুরী আব্দুল হক সাহেবের সাথে দ্বিতীয় বিয়ে হয়। और उन्होंने তিনি उनके অর্থাৎ দরবেশ সাহেব নাইয়ার সাহেবের ভাই বোনদেরকে নিজের দায়িত্বে নিয়ে নেন। नैयर জালালউদ্দিন নাইয়ার সাহেব প্রাথমিক শিক্ষা কাদিয়ানে গ্রহণ করেন। और 1963 এরপর 1963 সালে তিনি মৌলভী ফাজেল পরীক্ষায় উত্তীর্ণ হন। फिर এরপর हो गया আঞ্জুমানে ইন্সপেক্টর বাইতুল মাল হিসেবে তার প্রথম পদায়ন হয়। सदर खिदमत की দীর্ঘকাল তিনি এই পদে সেবা প্রদান করেন। ভারতের সকল জামাতে তিনি সফর করতেন আর এর মাধ্যমে অনেক পরিশ্রম করে बड़ी আন্তরিকতার সাথে मेहनत से और मोहब्बत से জামাতের সদস্যদেরকে अफराद जमात को चंदा চাঁদার ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করেন। और इसी वजह এ কারণেই তার সাথে के तूल और अर्ज़ में গোটা ভারতের জামাতগুলোর সদস্যদের ব্যক্তিগত সম্পর্কও ছিল। जाती ताल्लुक भी था 63 साल 63 বছর পর্যন্ত মরহুম জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। এই মেয়াদকালে তিনি ইন্সপেক্টর বাইতুল মাল আহমদ, এরপর অডিটর, মহাসিব আর এরপর দীর্ঘ সময় নাজের বাইতুল মাল আহমদ হিসেবে সেবা প্রদানের সুযোগ লাভ করেন। जैसा कि मैंने कहा যেমনটি আমি বলেছি, তিনি 7 বছর साल तक ये सदर সদর আঞ্জুমানে আহমদিয়া কাদিয়ানের সদর ছিলেন। এরপর से जब तक যতদিন স্বাস্থ্যে কুলিয়েছে তিনি সদর মজলিসে তাহরিকে জাদিদেরও সদর হিসেবে দায়িত্ব পালন করেছেন। जली तंजीमों में भी অনুরূপভাবে অঙ্গ সংগঠনেও তার সেবা করার সৌভাগ্য হয়েছে। इबादत गुजार ইবাদতকারী, নামাজ রোজা নিয়মিত পালনকারী ছিলেন। और खिलाफत की हर খিলাফতের প্রতিটি আহ্বানে पर तामील करने वालों में अव्वलीन लोग সাড়া প্রদানকারী ব্যক্তিদের মধ্যে প্রথম সারির অন্তর্ভুক্ত ছিলেন তিনি।
खिलाड़ी भी थे एथलीट তিনি একজন ক্রীড়াবিদও ছিলেন, অ্যাথলেটও ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি ক্রীড়া বিভাগকে অনেক সুসংগঠিত করেছেন। इनकी शादी তার বিয়ে কাশ্মীরের একটি পরিবারে হয়েছিল। खानदान में हुई थी তার সহধর্মিণী পূর্বেই और মৃত্যুবরণ করেছেন। वफात पा गई थी और उनके दो মরহুমের দুই পুত্র এবং একজন কন্যা সন্তান রয়েছে। और जो जमात তারা সবাই জামাতের সেবা করছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন। दूसरा দ্বিতীয় স্মৃতিচারণ হলো मुकर्रम মীর साहब का মুশতাক আহমদ সাহেবের পুত্র শ্রদ্ধেয় মীর হাবিব আহমদ সাহেবের। के बेटे थे तो इस दिनों সম্প্রতি ৭৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। बड़े शफीक मेरे निसार তিনি অত্যন্ত স্নেহশীল, মিশুক স্বভাবের এবং খেলাফতের প্রতি আত্মনিবেদিত ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তার পরিবারে আহমদিয়তের গোড়াপত্তন তার দাদা বাবু আব্দুর রহিম সাহেবের মাধ্যমে হয়েছিল। তিনি रिजलान हो ফারুক পত্রিকার সম্পাদক হযরত মীর কাসেম আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 1903 সালে বয়াত গ্রহণ করেছিলেন। হযরত মীর কাসেম আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মীর হাবিব সাহেবের পিতা মুশতাক আহমদ সাহেবকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, কেননা হযরত মীর কাসেম আলী সাহেবের নিজের কোনো সন্তান ছিল না। हबीब साहब ने মীর হাবিব সাহেব লাহোর সরকারি কলেজ থেকে और फिर আইএসসি এবং পরে বিএসসি সম্পন্ন করেন। এরপর তিনি পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি बाहर भी चले गए বহির্বিশ্বে চলে যান। बात इनकी ये তার জামাতি সেবাসমূহ হলো 1970 সাল থেকে 71 সাল পর্যন্ত তিনি তালিমুল ইসলাম কলেজে শিক্ষক হিসেবে পাঠদানের মাধ্যমে সেবা প্রদানের সূচনা করেন। उसको नेशनल তখনও কলেজটি জাতীয়করণ করা হয়নি। 1973 থেকে 76 সাল পর্যন্ত নুসরত জাহাঁ স্কিমের অধীনে সিয়েরা লিওনে যান। সেখানে ফ্রি টাউনে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে সেবা প্রদানের সৌভাগ্য লাভ করেন। এরপর তিনি 1976 সালে পাকিস্তানে ফেরত আসেন। এরপর 1976 সালেই তিনি পুনরায় নাইজেরিয়ায় চলে যান আর সেখানে 1987 সাল পর্যন্ত সরকারি স্কুলে চাকরি করেন। वहीं 1987 में সেখানে অর্থাৎ আফ্রিকায় থাকাকালীন তিনি 1987 সালেই নিজের জীবন ওয়াকফ করেন। तौर वाक़ जिंदगी এরপর ওয়াকেফে জিন্দিগি হিসেবে 1987 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে হামরাসার আহমদিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন, फरमाया खलीफा मसीह राबे ने और जहां आपने যেখানে তিনি 1991 সাল পর্যন্ত সেবা করার সৌভাগ্য পেয়েছেন। এরপর তিনি পুনরায় পাকিস্তানে ফেরত আসেন এবং এখানে এসেও জামাতের সেবায় নিযুক্ত থাকেন। 1992 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে একটি কারিগরি প্রতিষ্ঠানের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সিয়েরা লিওনে প্রেরণ করেন। मायराना राय थी সেখানে তার সুদক্ষ রিপোর্ট অনুযায়ী কিছু কাজ সম্পন্ন হয়। 96 में नज़ारत 1996 সালে নাজারা তালিমের অধীনে রাবতে নুসরত জাহা একাডেমিতে তার নিয়োগ হয় এবং তিনি পদার্থবিদ্যা পড়াতে থাকেন। আর वहीं इनकी रिटायर এই অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন। इसी तरह একইভাবে তিনি सदर সদর উমুমি দপ্তরে আর উমুমি ইসলাহি কমিটিতে तौरे স্বেচ্ছাসেবী হিসেবে সেবা করার कमेटी में काम करते रहे সুযোগ লাভ করেছেন। इनकी अहलिया लिखती মরহুমের স্ত্রী লিখেন, कि আমার স্বামী शौहर सामसलात के নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন, অনেক কোমল স্বভাবের অধিকারী ছিলেন আর কখনো কোনো চাহিদা উপস্থাপন করতেন না। পড়ালেখা করতে খুব ভালোবাসতেন এবং একজন জ্ঞান পিপাসু মানুষ ছিলেন। কেউ আসলে উপহার আনতে চাইলে তার চাহিদা কেবল এটিই হতো যে আমার জন্য বই নিয়ে এসো। किताबें पढ़ा करते थे इसी আর তিনি জ্ঞানগর্ভ বই পুস্তক পড়তেন। একইভাবে তিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই পুস্তক অনেক বেশি অধ্যয়ন করতেন। कभी কখনো कोई गलत बयान ही नहीं करते थे अगर बात ভ্রান্ত কথা বলতেন না, কোনো কথা জানা না থাকলে নীরব থাকতেন, তবু ভুল কিছু বলতেন না। इनकी बेटी তার মেয়েও একই গুণাবলীর কথা বর্ণনা করেছেন। मैंने भी उन्हें হুজুর বলছেন, আমিও তাকে একজন ভদ্র মানুষ হিসেবে দেখেছি আর নিজের কাজেই তিনি মগ্ন থাকতেন। और এছাড়া ওয়াকফের দায়িত্ব নিষ্ঠার সাথে তিনি পালন করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন। ये इनके ये मीर साक साहब মীর মোহাম্মদ ইসহাক সাহেবের দৌহিত্রী के साथ इनकी शादी সৈয়দা লুবনা সাহেবার সাথে তার বিবাহ হয়, যিনি মেজর সাইদ আহমদ সাহেবের কন্যা ছিলেন। আর मीर मोहम्मद साक साहब मीर আমরা জানি হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেব ছিলেন হযরত মীর নাসের নওয়াব সাহেবের পুত্র। कुरान करीम তিনি জামাতের একজন সুবিদিত বা প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। তার অনুবাদকৃত পবিত্র কোরআন জামাতে অনেক প্রসিদ্ধ। সর্বোপরি আল্লাহ তাআলা মরহুমের প্রতি কৃপা করুন আর তার রুহের মাগফিরাত করুন, আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر